गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अतुषी दास ब्लग তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এলাম, আর এখানে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি, আর এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ হবে সর্ষে দিয়ে, আর এখানে সর্ষেটা দেখো বেটে নিয়েছি, একটু নুন দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি। চলো এবার রান্না হয়ে গেলে খেতে বসে গেছি। আর এই দেখো সর্ষে চিংড়ি করেছি, আর মাংস ছিল কালকের, সেই মাংস, আর ছিল সাথে পেঁপে আর কুমড়ো সেদ্ধ। ও খাচ্ছে, আমি এই মাংস আর চিংড়ি মাছ দিয়েই খেয়ে নেব, এতেই আমার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। চলো খাওয়াটা এবার স্টার্ট করে দিই। আর খাওয়াটা তো আমার হয়ে গেল, আর বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠে গিয়ে শুয়ে পড়েছে, বেরিয়ে আর আজকে কোথাও যায়নি, ঘরের মধ্যেই রয়েছে। আর আমার তারাও নেই, ঝটপট করে নিই। চলো করে টোরে পরে কথা বলছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগে, খেয়ে দিয়ে উঠে অনেক পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ঠাকুরের প্রসাদে আজকে কলা ছিল, কলা এখনো খাইনি। আর আরেকজন তো খেয়ে দিয়ে উঠে বেরোয়নি, আজকে ঘরেই রয়েছে। আজকে আর তাড়াহুড়ো করে বেরোয়নি, আজকে ধীরে স্থিরেই করেছে। আর আমি ভাবলাম এখন বসে আছি, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর এখনও টিফিন কিছু হয়নি, কি করি না করি সেটা তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। চলো, আর দেরি করে লাভ নেই, টিফিন করতে যাই। আর আজকের টিফিনে কি করছি দেখো, সেটা তোমাদের তো বলেই দিয়েছি। আগের দিন ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটাই করব, আলু কাবলি করব। চলো করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি, কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছে। 7:30 8টা বাজতে চললো, খাবো কখন? সেদ্ধ করে রেখেছি, ছোলা মটর সমস্ত কিছু সেদ্ধ করে রেখেছি, নাহলে না সেদ্ধ করে রাখলে এখন যদি সেদ্ধ বসায় তাহলে আর খাওয়াটা আর হবে না। এখন ওই টমেটো ফমেটো পেঁয়াজ এগুলো কাটবো, চাঁচড় খাঁচড় এগুলো বের করব, দিয়ে লেবু টেবু সমস্ত কিছু কেটে তারপর আলু আর মটর ছোলা বাদাম সেদ্ধ করা আছে। চলো বানিয়ে ফেলি, বানিয়ে টানি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? খেতে খেতে শেয়ার করব না দেখিয়ে এমনি নিজে একা একা খাবো, সেটা সম্পূর্ণ বানানোর ওপর নির্ভর করছে, কেন কতটা কি টাইম লাগবে না লাগবে। চলো আর দেরি করব না একটুও। দেখো এখানে ছোলা মটর বাদাম সমস্তটা সেদ্ধ করে নিয়েছি, আর সাথে আলুও আছে, আলুও সেদ্ধ করে নিয়েছি দেখো। আর এখানে টমেটো পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, এই যে লাল কাঁচা লঙ্কা, এই লাল কাঁচা লঙ্কা মাখবো, এটা সেদ্ধ লাল কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে এই মাখাটা মাখবো। চলো, আর সাথে তো এর মধ্যে আছেই যেন চানাচুর বাদাম ফাদাম আরও আছে, সেউ ভাজা টেউ ভাজা সমস্ত কিছু দেবো পরে, আগে মেখে নিই লেবু টেবু দিয়ে নুন টুন দিয়ে। চলে এলাম, আমার টিফিন একদম রেডি। এই দেখো, দেখেছো এখানে কত রকমের চানাচুর আছে, 2 রকমের চানাচুর, সেউ ভাজা বাদাম ভাজা, আর তার নিচে আছে পেঁয়াজ টমেটো আর আলু মটর ছোলা বাদাম সমস্ত কিছু সেদ্ধ। চলো ঝটপট এখন দিয়েছি, এবার লেবু টেবু দিয়ে রেখে দিয়েছি, লঙ্কা ফঙ্কা দিয়ে এবার মাখবো, মেখেই খাবো। দেখো আমার চটপটা আলু কাবলি একদম মাখা রেডি, আর সাথে নিয়ে নিয়েছি মুড়ি। আজকের সন্ধ্যাটা জমে গেল চটপটা আলু কাবলি আর মুড়ি দিয়ে। কার কার ইচ্ছা করছে খেতে, আর তোমরাও বানিয়ে ফেলো চটপটা আলু কাবলি। আর বসে পড়লাম রাতের ডিনার নিয়ে। এখানে আছে চানা মশলা আর সর্ষে চিংড়ি, আর সাথে আছে রুটি। চলো ডিনারটা এবার সেরে নিই। আরেকজন তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমার তো এখন কিছুই হলো না খাওয়া, কেননা এমনিতেই আস্তে ধীরে খাই।
এখন রাতও অনেক হয়ে গেছে, একটু তাড়াতাড়ি খেতে হবে, তারপর আবার চিংড়ি মাছের মাথা চিবিয়ে খাওয়া। চলো খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া আমার হয়ে গেল, আর বাসনগুলো মেজে বেশি না এখন ধুয়ে নিচ্ছি। অনেক বাসন মানে অনেক বাসন, বাসন মাজতে মাজতে আমার পুরো হাতটা ব্যথা হয়ে গেছে। এখনও কত কাজ বাকি বলো তো। গ্যাস ওভেন মুছতে হবে, এটো জায়গা, তারপর বেসিন পরিষ্কার করবো। ওরে বাবা রে, আমার আর মানে আর ভাল লাগছে না, কখন যে কাজগুলো শেষ হবে, গিয়ে একটু বসবো, তোমাদের সঙ্গে কথা বলবো। চলো তাহলে তাড়াতাড়ি আমায় করে নিতে হচ্ছে, যখন তাড়াতাড়ি করি তার ব্লগটাও শেষ করতে হবে। ঝটপট করে টোটে পরে তোমাদের সঙ্গে কথা। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত বাসন মেজে একটু জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে গেলাম। আর আজকে অনেক বাসন ছিল, মানে অনেক বাসন, মাঝে মাঝে অনেকক্ষণ টাইম লেগে গেছে। আর তারপর ধুতে ধুতে তো আরও টাইম লেগে গেছে। আর আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই ডাক্তারটা ওনার ব্রাশ করা হয়ে গেছেন, উনি এখন খাতা বই নিয়ে বসে পড়েছেন, বই না খাতা পেন নিয়ে লিখতে বসে গেছেন। আর আমি আপনাদের সঙ্গে বক বক করতে লেগে গেছি, কেননা আমাকে তো ব্লগটা শেষ করতে হবে, সেটা তো না করলে হবে না। তাহলে তো আর আমি এই যা করলাম সারাদিন সেগুলো তো তাহলে বিথাই যাবে, তোমরা আর জানতে পারবে না আমি কী কী করলাম না করলাম। সেই জন্য সমস্ত কাজকর্ম সমস্ত কিছু ওইদিকে সেরে, কিন্তু আমার নিজস্ব যে কাজকর্ম দাঁত ব্রাশ করা এখনও কিছু হয়নি। আগে আমি এই কাজগুলো সারবো, তারপর দাঁত ব্রাশ করতে যাব। আর সারাদিন কী করলাম না করলাম প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। আর আজকে খুব ভালো পেয়েছি সন্ধ্যেবেলা, আর আমার পছন্দের খাবার আলু কাবলি তোমাদের তো দেখালাম। আলু কাবলিটা কেননা দেরি হয়ে যায় অনেক, তাই খেয়ে দিয়ে উঠেই বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ, আর সেদ্ধ করে রেখেছিলাম সন্ধ্যেবেলা। তারপর সেটাকে সমস্ত কিছু দিয়ে চাঁচুর ফানাচুর দিয়ে ভালো করে লেবু টেবু দিয়ে ভালো করে মেখেছিলাম। হ্যাঁ, আলু কাবলি মানেই তেঁতুলের জল, কিন্তু তেঁতুলের জলটা আমার তেঁতুলটা আমার অতটা দিই না, আমি তেঁতুলটা দিলে ভালো লাগে না আমার খেতে। তবে তেঁতুলের থেকে আমার লেবুটা খেতে ভালো লাগে বেশি। তেঁতুলটার থেকে কাঁচা তেঁতুলের গন্ধ বেরোয় বলে আমি তেঁতুলটা খেতে চাই না, কিন্তু তেঁতুলটার থেকে লেবু খেতে আমার ভালো লাগে। লেবুর টকটা আমার খুব ভালো লাগে। লেবুটা আমি ভাত দিয়েও খাই, তোমরা দেখেছো, আমি পছন্দ করি ভাত দিয়ে, যে কোনো ভাত দিয়ে। শুধু যে শাক হলেই লেবু বা কচু লেচু হলেই লেবু তা নয়, আমি সমস্ত কিছু দিয়ে লেবু খাই, আর লেবু খুব পছন্দ করি। আগাগোড়ায় আমি সমস্ত লেবুই পছন্দ করি। বাতাবি লেবু তো আগে খুব খেতাম, আমাদের বাড়িতে বাতাবি গাছ ছিল, দুটো বাতাবি গাছ ছিল, আর এইসব বড় বড় বাতাবি হতো, খুব সুন্দর হতো। আর গাছে উঠেই গাছ থেকে পেরেই খেতাম, মেখে মাখা করে খেতাম। আর এখন সত্যি কথা বলতে তোমরা তো জানোই, এখন আর যেন টক তো খেতেই পারি না। কিছুটা আমি তো চিবলাম, তো চিবানোর পর অন্য কিছু আর খেতে পারি না, ওই ভয়ে আর লেবু খাওয়া ছেড়ে দিয়েছি। বাতাবি লেবু তো খাওয়াই হয় না, কারণ আগে তো কত খেতাম, কত নষ্ট হতো, কত গাছে হয়ে থাকতো, একে দিয়ে দিত, ধূপ করে পড়তো। কিন্তু আর লেবু গাছটা কেটে দিয়ে, ওইখানে ঘর হয়ে যাওয়ার পর লেবু গাছটা কেটে দিয়ে, সে দুটো লেবু গাছই কেটে দেওয়া হয়েছে ঘরটা হওয়ার জন্য। লেবু গাছ তো লেবু গাছ কেন, সব গাছই তো কেটে দিচ্ছে। তার থেকে বড় কথা, গাছপালা কাটতে নেই বলছে, গাছপালা কাটতে নেই, আর গাছপালার জন্য ঝগড়া অশান্তি হচ্ছে, এর বাড়ি গাছ পড়ছে, ওর বাড়ি গাছ পড়ছে ঝড় বৃষ্টির সময়, তারপর এই বাড়ি হয়তো নারকেল গাছের ডাল পড়ছে, তারপর কাঁঠাল গাছের ডাল পড়ছে, কাঁঠাল মেয়ে পড়ছে, চুপুরি পড়ছে। এই নিয়ে সমস্ত সময় হয়তো অনেকে ডাইরেক্ট বলতে পারে না, কিন্তু চিৎকার করে বলে, হয়তো এই নিয়ে মনোমালিন্য চলে। সেই জন্য রাগে অভিমানে গাছ কেটে দেওয়া হয়েছে বাড়িতে। যাই হোক, যাতে ঝগড়া অশান্তি না হয়। আর গাছ মানে একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, সত্যিই তাই। গাছ লাগা, ছোটোবেলায় কত গাছ লাগাতাম, লঙ্কার চারা কোথায় পেলে রাস্তায় দিলে এইটা দিয়ে লঙ্কা গাছ হবে, তুলে নিয়ে চলে আসতাম, কাকু বলতো। সব গাছ লাগিয়েছিলাম বাড়িতে, কী গাছ ছিল না আমাদের বাড়িতে, সমস্ত গাছ ছিল। ফুল গাছ থেকে খুব সুন্দর ফুল হতো, ফুল গাছ, পেয়ারা গাছ, এইরকম বড় বড় পেয়ারা হতো, আর ডাঁটা আর পেরে খেতাম। সমস্ত গাছই এখন কাটা হয়ে গেছে, ঘর বাড়ি হলে তো সমস্ত গাছপালা কাটতেই হয়। সব গাছ মোটামুটি ফলের সমস্ত গাছই ছিল, মানে যেগুলোর চলাচল ফল, দেখো সমস্ত গাছ, মানে ওই ফুল, পেয়ারা, জাম, কাঁঠাল, নারকেল, আম, লেবু, আর কি গাছ থাকবে, সমস্ত গাছই ছিল। নিম, সমস্ত গাছই ছিল, মোটামুটি গাছ ছিল। এই সুপুরি গাছ ছিল, এখন কয়েকটা গাছ আছে, আম গাছ, সুপুরি গাছ, নিম গাছ। এগুলো বড় নিম গাছটা তো কেটে দেওয়া হয়েছে, এখন একটা ছোটো নিম গাছ আছে, এইসব আছে। ছোটো ছোটো গাছেদের ভয় নেই, বড় বড় গাছ হয়ে গেলে ভয়। জাম গাছটা তো বিশাল বড় হতো, অনেক জাম হতো, খুব মিষ্টি। আর জামের সময় পুরো জামের কুড়িগুলো পড়তো, মানে ছোটো ছোটো জামগুলো আর কি কুড়ি এসে পড়তো। তারপর যখন পেকে যেত, আর অত উঁচুতে তো উঠতে পারতো না, সব জাম নিচে পড়ে একদম পুরো উঠোনটা কালো হয়ে থাকতো। মা বলেছে এই খাটনির থেকে তো অন্তত বাঁচলাম, লোকের মুঠোনা থেকে তো বাঁচলাম। আর কি বলবো, সেই কাঠ কেটে, যে কাঠ দিয়ে আমাদের কিছু করেছে তাও না, লোককে দিয়ে দিয়েছে সব কাঠ। সেই কাঠ দিয়েও যে বিক্রি করেছে তাও নয়। এই কাঁঠাল গাছ যে কেটেছে, কাঁঠাল উঠি করবো তো 4-5খানা কাঁঠাল গাছ ছিল আমাদের, এই সব বড় বড় কাঁঠাল হতো, খুব সুন্দর হতো। আর এখন একটা কাঁঠাল গাছও নেই। চলো আর বেশি বকবক করবো না,
আজকে গাছের গল্প করলাম। ভালো লাগে যখন গাছপালা বাড়িতে থাকে, সত্যি ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্য তো সবসময়ের জন্যই ভালো না, সব সময়ের জন্য প্রাকৃতিক দৃশ্য ভালো, কেননা গাছপালা না থাকলে, গ্রাম্য পরিবেশ না হলে একদমই ভালো না। নিঃশ্বাস প্রশ্বাস নিতেও সুবিধা হয়, অক্সিজেনের অভাব হয় না গাছপালা থাকলে, তাই না? আর আমরা এখানে বদ্ধ ঘরে, না হাওয়া আছে না বাতাস আছে, আর ওখানে বাড়ি গেলে খোলামেলা হাওয়া বাতাস সমস্ত কিছু আছে। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।